বাংলাদেশ থেকে ইতিমধ্যে ৭৮,৫০০ হজযাত্রী গতকাল পর্যন্ত ফ্লাইটে সৌদি আরবে এসে পৌঁছেছেন। এর মধ্যে ২১ জন হজযাত্রী ইতিমধ্যেই ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কা ইন্তেকাল করেছেন ১৪ জন এবং মদিনা ইন্তেকাল করেছেন ৭ জন। আজ শুক্রবার হজযাত্রীরা মক্কা অভিমুখে মদিনা ত্যাগ করবে এবং আমরা খেয়াল করেছি গতকাল বৃহস্পতিবার থেকেই বিভিন্ন হোটেল থেকে হজযাত্রীরা একে একে মক্কার দিকে যাচ্ছেন। আজ সকালেও গিয়েছে। সর্বশেষ আজ সন্ধ্যা ৬টার মধ্যে মদিনা থেকে অবশ্যই সব হজযাত্রীকে ত্যাগ করে মক্কার অভিমুখে রওনা হতে হবে। আগামীকাল রেস্ট নিয়ে পরশুদিন অর্থাৎ ২৪শে মে সন্ধ্যা থেকেই হজযাত্রীরা মিনার অভিমুখে চলে যাবে এবং তখন থেকেই ইনশাআল্লাহ হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে হজ মিশন থেকে বারবার বলা হচ্ছে হজযাত্রীরা যেন স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখে এবং তারা গরমের জন্য অবশ্যই ছাতা ব্যবহার করে, পর্যাপ্ত পানি ব্যবহার করে, পানি পান করে একই সঙ্গে যে স্বাস্থ্যবিধিগুলো আছে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার চেষ্টা করে যেন সুস্থ শরীর নিয়ে হজযাত্রীরা হজ পালন করতে পারে। আজ মসজিদে নববীর জুমার নামাজে খতিব সাহেব হজের গুরুত্বপূর্ণ আহকাম এবং বিধিবিধান সম্পর্কে আলোচনা করেছেন। হজের গুরুত্ব এবং ফাজাইলগুলো তুলে ধরেছেন। মসজিদে নববী এবং বাইতুল্লাহর মসজিদে হারামের খুতবায় হজ সংক্রান্ত আলোচনার পাশাপাশি একই সঙ্গে হজে যে বিধিবিধানগুলো পালন করতে হবে এবং যে জায়গাগুলো থেকে যে কাজগুলো থেকে বিরত থাকতে হবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন।